নিয়োগের পর থেকেই চরম বৈষম্যের শিকার ডিপ্লোমা ডাক্তারগণ। 14 বছর ধরে একই গ্রেডে কর্মরত রয়েছেন তারা। 2011 সালে নিয়োগ পাওয়ার পর থেকে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসাররা এমবিবিএস ডাক্তারের পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। 2012 সাল থেকে নিয়োগ বন্ধ আছে ডিপ্লোমা ডাক্তারদের। ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর উপচে পড়া ভিড় থাকে প্রতিদিনই। প্রান্তিক এই জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষ্যে ডিপ্লোমা চিকিৎসকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রতিদিন গড়ে শিশু ও বড় রোগী মিলে 300 থেকে 400 রোগী আউটডোরে আসে, যা মেডিকেল অফিসারদের সাথে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসাররা চিকিৎসা প্রদান করে থাকেন। আজ 4 মার্চ সকাল 11টার সময় সরেজমিনে গিয়ে দেখা মিলল আউটডোরে বিভিন্ন গ্রাম থেকে সাধারণ খেটে খাওয়া গরিব অসহায় রোগীরা লাইনে দাঁড়িয়ে আছে ডাক্তার দেখানোর জন্য। আউটডোরে রোগী দেখছেন উপসহকারী মেডিকেল অফিসার বিন্দু। খবর নিয়ে জানা যায় শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিনিয়ত আউটডোরে 5 জন ও জরুরি বিভাগে 6 জন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসাররা চিকিৎসা প্রদান করে আসছেন অত্যন্ত সুনামের সাথে। এছাড়াও ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র, ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রতেও উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসাররা দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সাথে চিকিৎসা প্রদান করে আসছে এদেশের প্রান্তিক জনগোষ্ঠীকে। উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসাররা বিএমডিসি থেকে ডি ক্যাটাগরিতে রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়ে সীমাবদ্ধ ঔষধের মাধ্যমে রোগীদের চিকিৎসা প্রদান করে থাকেন। জটিল রোগীদের বিশেষজ্ঞ ডাক্তারের কাছে রেফারের মাধ্যমে সঠিক জায়গায় প্রেরণ করেন তারা। মানব সেবায় যারা নিজেদের আত্মনিয়োগ করেছেন তারা নিজেরাই চরম বৈষম্যের শিকার বছরের পর বছর। কৃষি ডিপ্লোমা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, নার্সিং ডিপ্লোমা, ডিপ্লোমা মিডওয়াইফ সবাই 10ম গ্রেড পেলেও উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসাররা 4 বছর 6 মাসে ডিপ্লোমা করে এখনো 11তম গ্রেডে চাকুরি করে আসতেন দীর্ঘ 14 বছর ধরে। প্রান্তিক জনগোষ্ঠীর কাছে আরো উন্নত সেবা পৌঁছে দেওয়ার জন্য এখনই সময় উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের 10ম গ্রেড বাস্তবায়ন করা। এখন সময় তাদের এই বৈষম্য দূর করে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা। চিকিৎসা সেবা থেকে যদি এই বৈষম্য দূর না করা যায় তাহলে বাংলাদেশে প্রান্তিক জনগোষ্ঠীকে কখনোই উন্নত মানের চিকিৎসা দেওয়া সম্ভব নয়। আর নিয়মিতভাবে যদি ডিপ্লোমা ডাক্তারদের আবারও নিয়োগের ব্যবস্থা করা হয় এবং তাদের যে নিয়োগ বন্ধ আছে সেটি যদি আবারও চালু করা হয় তাহলে ডিপ্লোমা ডাক্তারের সংখ্যা যেমন দিনকে দিন বৃদ্ধি পাবে, তেমনি গ্রামে এবং প্রত্যন্ত অঞ্চলে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে একই সাথে ইউনিয়ন পর্যায়ে যে কমিউনিটি ক্লিনিক রয়েছে সেগুলো দিয়েও উন্নত পর্যায়ের চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া সম্ভব। ডেস্ক রিপোর্ট, ঈগল টিভি নিউজ।